জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রায় প্রতিদিনের মতো খবর, প্রতিবেদন বা অন্য যে কোনো বিষয় নিয়ে উপস্থাপন করার মতো আজও বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি জাকির হোসেন শেখ। আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের বিষয় হচ্ছে শুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫ অর্থাৎ নতুন বছরের তৃতীয় দিনে অনলাইন দৈনিক বর্তমান পত্রিকার সম্পাদকীয়তে প্রকাশিত সমৃদ্ধ দত্তের নতুন বছরে বঙ্গীয় বাবু সমাজ আত্মসমীক্ষা করুক শিরোনামের বিশেষ নিবন্ধকে উপজীব্য করে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। ৩রা জানুয়ারি শুক্রবার দৈনিক বর্তমান পত্রিকায় তথাকথিত ভড়ং বাবু সমাজের প্রতি, বঙ্গের মূল সমাজ থেকে বিচ্ছিন্ন বাবু সমাজের প্রতি তীব্র কটাক্ষের কষাঘাতে সমৃদ্ধ দত্ত লিখেছেন, বঙ্গীয় বাবু সমাজের সবথেকে বড় গর্ব হলো আই নো অল মনোভাব, অর্থাৎ সব জানতা মনোভাব। তাদের নিশ্চিত বিশ্বাস যে তারা সব জানে। বাবু সমাজের প্রিয় শখ হলো কারণে অকারণে অন্যদের অসম্মান এবং অপমান করা, কারণ তাদের ধারণা অপমান করলেই জয়ী হওয়া যায়। তাই সারাক্ষণ ভুল ধরা অথবা সব বিষয়ে নাক গলানো কিংবা অবিরত সব কাজে ত্রুটি খুঁজে বেড়ানো চরিত্রদের বাবু সমাজ নাম দেয় বিধবা পিসিমা। যারা সারাক্ষণ অন্যের ভুল ধরে, বাবু সমাজ তাদের ঠেস দেওয়ার জন্য বেছে নিয়েছে বাঙালি পরিবারের একটা দুঃখী চরিত্রকে। উদাহরণ হিসাবে মনোনীত করেছে বিধবা পিসিমা। যেন বিধবা পিসিমা মাত্রই এই রকম, ভালো বিধবা পিসিমা যেন হতে নেই। কেউ যদি কম স্মার্ট, সরল হয় এবং তুলনায় বুদ্ধিতে পিছিয়ে থাকে, বাবু সমাজ তাদের চিরকাল বলে এসেছে গ্রাম্য। বাবুদের কাছে গেঁয়ো মানে যেন বোকা, বোকা মানে যেন বিদ্রুপযোগ্য, অর্থাৎ গ্রামের বাসিন্দাদের কেউ যেন বুদ্ধিমান হতে পারে না, গ্রাম্য মানেই সে বোকা। যে কোনো নতুন বছরের শুরুতেই একটা প্রিয় খেলার চর্চা করে সব জানতা শহুরে বাবু সমাজ। তাকে বলা হয় নিউ ইয়ার রেজলিউশন, নতুন বছরের প্রতিজ্ঞা। কেউ বলে সিগারেট ছেড়ে দেব, কেউ বলে রোজ ভোরে উঠে হাঁটবো, কেউ বলে মোবাইল কম ব্যবহার করব, কেউ বলে বেশি বই পড়ব, কেউ বলে খাবার দাবারে সংযত হব ইত্যাদি। বর্তমান পত্রিকায় সমৃদ্ধ দত্ত লিখেছেন, বঙ্গীয় বাবু সমাজের উচিত নতুন বছরে এই রেজুলেশন নেওয়া যে হুজুগে গা ভাসাবো না, পরিণত মনস্ক হব এবং ফেক নিউজ চিনে ফেলব। যে কোনো ঘটনাকে নিজের বুদ্ধিবৃত্তি দিয়ে বিচার করব। আমাকে কেউ মানসিকভাবে চালনা করবে, সেই অপমান মেনে নেব না। যে কোনো ঘটনার কার্যকারণ খতিয়ে দেখব, এটা প্রতিজ্ঞা করা দরকার। বর্তমান পত্রিকায় সমৃদ্ধ দত্ত লিখেছেন, এই প্রতিজ্ঞা করার প্রয়োজনীয়তার কারণ হচ্ছে বিগত বছরে বাবু সমাজ নিয়ম করে গুজবে ভেসেছে, উৎসাহ সহকারে ফেক নিউজ বিশ্বাসও করেছে, শেয়ারও করেছে। বাবু সমাজ হুজুগের সব থেকে বড় উপভোক্তা। তারা আছে বলেই হুজুগ এবং গুজব বেঁচে আছে। ভোটের ফলাফল হোক অথবা রাজনৈতিক তথা সামাজিক ঘটনার গতি প্রকৃতি, বাবু সমাজকে ভেবে দেখতে হবে বারংবার, প্রত্যেক ক্ষেত্রেই তাদের পূর্বাভাস ভ্রান্ত প্রমাণিত হয় কেন, তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল হচ্ছে কেন, তারা যা ভেবেছে সেটা আসলে ডাহা মিথ্যা, এরকমটা প্রতিষ্ঠিত হচ্ছে কেন। সন্দেশখালী অথবা আরজিকর, এই দুই ইস্যু বাবু সমাজকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। তাদের ভেবে দেখার সময় এসেছে যে ওই দুই ইস্যুতে তাদের মনোভাব ঠিক কী ছিল, এবং পরবর্তীকালে সেই মনোভাবের সপক্ষে কোনো ঘটনা পরম্পরা অগ্রসর হলো না কেন, কেন নিজেরাই নিজেদের অবস্থান এবং জোরালো মনোভাব থেকে ক্রমে পিছিয়ে এলো তারা, কেন শুরুতে যতটা আগ্রাসী ছিল শেষে ততই উদাসীন হয়ে গেল, যে ঘটনাগুলোকে মনে করা হচ্ছিল শতাব্দীর ইস্যু কেন সেগুলো কয়েক মাসের মধ্যেই স্তিমিত হয়ে গেল, কেন ভোটে তা সামান্যতম প্রভাব ফেলল না, কেন তাদের এজেন্ডাকে বৃহত্তর গ্রামীণ, সাবঅল্টার্ন এবং নিম্নবিত্ত সমাজ গ্রহণই করছে না, কেন বাবু সমাজ আর সমাজের ওপিনিয়ন মেকার হতে পারছে না, কেন
এই দুই ইস্যুর অপরাধ ক্ষমার অযোগ্য, কিন্তু নিছক জঘন্যতম একটা অপরাধ ঘটেছে এবং তার শাস্তি চাই, এই কঠোর অবস্থানেই বাবু সমাজ নিজেদের সীমাবদ্ধ করে রাখতে চায়নি। তারা লক্ষ্যের থেকে উপলক্ষে বেশি করে উৎসাহী হয়ে পড়েছিল। অপরাধটা যেখানে নিজেই যথেষ্ট ঘৃণ্য, সেখানে অতিরিক্ত গুজবের দরকার পড়ল কেন? একটাই দাবি যুক্তিসঙ্গত, অপরাধীর শাস্তি চাই, কিন্তু বাবু সমাজ অপরাধ ছেড়ে গুজব, ফেক নিউজ এবং থ্রিলারের পিছনেই ছুটে গেল কেন? কারণ বাবু সমাজের নাটকীয়তা পছন্দ, কারণ বাবু সমাজের নিস্তরঙ্গ জীবনে উত্তেজনা পছন্দ এবং ইভেন্ট পছন্দ। আজ রাত দখল, কাল নাটক, কবিতায় প্রতিবাদ, পরশু অরন্ধন। একটা চরম দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনার প্রতিবাদ করতে কারা অর্ডার দিয়ে বিশেষ কালো রঙের পোশাক তৈরি করে? কারা ড্রেস কোড তৈরি করে রাস্তায় নামে যাতে ক্যামেরায় দেখতে ভালো লাগে? কারা বিচার চাওয়ার পরিবর্তে গান, কবিতা, নাটক, স্লোগান, পোস্টার, নৃত্যকলার মাধ্যমে আসলে নিজেদের প্রতিভাই প্রদর্শনে বেশি আগ্রহী হয়ে পড়ে? কারা? দাঁতে দাঁত চেপে সব রকম সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে বাধ্য করা হলো না কেন? কেন হলো না? কেন নাগরিকদের দাবি আসলে কিছু স্বার্থান্বেষী ডাক্তারের ব্যক্তিগত সুবিধা আদায়ের দাবিতে পর্যবসিত হলো? অথচ সেই সব নাগরিক বুঝতেই পারল না যে তারা ফাঁদে পা দিয়েছে, কারণ অন্ধ একটা রাজনৈতিক বিরোধিতা এই তাবৎ কাজের চালিকা শক্তি ছিল। তারা বিচার চায়নি, তারা জাস্টিস চায়নি, নির্দিষ্ট ব্যক্তির অপসারণ চেয়েছে। তাই ভেবে দেখেনি যে জুডিশিয়াল সিস্টেম কিভাবে চলে, জুডিশিয়াল সিস্টেম, বিচার বিভাগটা ঠিক কিভাবে চলে। উল্টে আজগুবি নানা রকম তত্ত্ব, আজগুবি নানা রকম ভিডিও, আজগুবি নানা রকম অডিও এবং আজগুবি নানা রকম প্রচারকে ধ্রুব সত্য ভেবে এসেছে। বাবু সমাজ মনে রাখুক যে আমার যাকে ইচ্ছা তাকে ভোট দেব, যাকে ইচ্ছা তাকে সমর্থন করব, সরকারের সব রকম অন্যায়ের প্রতিবাদ করব, সরকারের সব রকম অন্যায়ের বিরোধিতা করব, আবার ভালো কাজের জন্যেও সরকারকে সমর্থন করব। কিন্তু আমার বুদ্ধিকে অন্য কেউ যেন নিজেদের স্বার্থে কোনো ঘটনাতেই চালনা করতে না পারে, এই বুদ্ধি এবং সতর্কতা অর্জন করব নতুন বছরে। বাবু সমাজ দুর্গাপুজোকে বয়কট করে 1 মাস পরেই গান মেলা, বই মেলা, সিনেমা মেলা, ক্রিসমাস মেলা, নিউ ইয়ার্স মেলায় গা ভাসিয়েছে। বাবু সমাজ এইভাবে নিজেকেই অপমান করেছে সব থেকে বেশি, আর এই কারণেই বাবু সমাজের গুরুত্ব ক্রমশ কমছে সমাজের বৃহত্তর মানুষের কাছে। বাবু সমাজ আসলে নিজেরাই নিজেদের সিরিয়াসলি নেয় না। তারা জানে আজ যা বলছি সামনের সপ্তাহে তার উল্টো কথা বলবো। কেন? কারণ বাবু সমাজ মোমেন্টে বাঁচে। দীর্ঘমেয়াদী সংযম, দৃষ্টিভঙ্গি, গভীরতা এবং অন্তর্দৃষ্টি নেই তাদের। সমৃদ্ধ দত্ত লিখেছেন, বাবু সমাজকে কি দেখা যাচ্ছে রবি হাঁসদাকে নিয়ে মাতামাতি করতে? দেখা যাচ্ছে না। কেন? কারণ রবি হাঁসদা অনুশীলনের পূজারী যে, ধৈর্যের পূজারী যে, সংযমের পূজারী যে। পূর্ব বর্ধমানের ভাতার থানার মশারু গ্রামের রবি হাঁসদা বছরের শেষে বাঙালিকে ফুটবলে ভারত সেরার তকমা পাইয়ে দিলেন সন্তোষ ট্রফির ফাইনালে অনবদ্য গোল করে। রবি হাঁসদার মা এখনও জমিতে চাষের কাজ করেন, এখনও রবি হাঁসদার নির্দিষ্ট চাকরি নেই, কিন্তু তিনি নিজের লক্ষ্যে অবিচল ছিলেন, নিজের প্রতিভাকেই অবলম্বন করে। বাবু সমাজের কোনো প্রতিনিধি কিন্তু বাংলার গর্ব কিংবা ভারত শ্রেষ্ঠ হতে পারছে না, অথচ রবি হাঁসদাকে সংবর্ধনা দেওয়ার কোনো ঢল পড়ছে না উচ্চবর্গের সমাজে। বাবু সমাজ বাংলায় থাকে, কিন্তু বাংলা এবং বাঙালির সাজাত্যবোধ অর্জন করতে পারছে না। দক্ষিণ ভারতের কোনো শহরের বিবাহে উত্তর ভারতীয় স্টাইলে রোকা, সঙ্গীত, মেহেন্দি হচ্ছে এমনটা কল্পনাই করা যায় না, কিন্তু বাংলায় হচ্ছে, বাংলায় হয়। বাবু সমাজ হিন্দি এবং ইংরাজিতে অবাধে কথা বলাকে শিক্ষা এবং স্মার্টনেস ভাবে। কেন? না, কারণ হচ্ছে তাদের অনেকে বাংলা ভাষাতেই প্রাঞ্জলভাবে কথা বলতে পারে না। তাই আমরা বহু বঙ্গীয় নব্য সেলিব্রিটির কথাকে মন দিয়ে শুনলে বুঝতে পারি যে তারা বাংলা বাক্য গঠনে, বাংলা শব্দচয়নে এবং না থেমে সুসংহত এবং সুসংবদ্ধ বাংলার ব্যবহার করতে পুরোপুরি অপারগ। সেলিব্রিটি নয় এমন বাবু সমাজের মধ্যেও এই একই প্রবণতা।
তাই কথোপকথনের মাঝে হিন্দি এবং ইংরাজিকে প্রবেশ করাতে হয়। ওটা এমন নয় যে তারা হিন্দি এবং ইংরাজি ভালো জানে, তা নয়, কিন্তু আসল কারণ হচ্ছে বাংলা একটানা বলার মতো শব্দ ভাণ্ডার তাদের মস্তিষ্কের হার্ড ডিস্কে সঞ্চিতই নেই। এও এক কঠিন অনুশীলন, অভ্যাসের চর্চা। কিন্তু পক্ষান্তরে দেখা যায় কি, দেখা যায় কেউ যদি গুছিয়ে কথা বলতে না পারে, উল্টে তারাই ওই বাবু সমাজের কেউ কেউ যদি বুদ্ধিদীপ্ত যুক্তি দিতে ব্যর্থ হয়, বাবু সমাজ তাকে থামিয়ে দিয়ে বলে, চাষার মতো কথা বলিস না তো। কাউকে যদি মনে হয় সে কোনো কাজে পারঙ্গম নয়, তাকে কি পরামর্শ দেয় বাবু সমাজ? বলে, যা মাঠে গিয়ে লাঙল ঠেল, এই সব কাজ তোর কম্য নয়, যা মাঠে গিয়ে লাঙল ঠেল। অর্থাৎ চাষি যেন কিছু জানে না, চাষির কাজ যেন কাজই নয়, এটাই ভাবে বাংলার বাবু সমাজ, এলিট গোষ্ঠী। তাহলে সব জানে কারা? সব জানে বাবু সমাজ। সমৃদ্ধ দত্ত লিখেছেন, নতুন বছরে বাবু সমাজ আত্মসমীক্ষা করুক, নতুন বছরে বাবু সমাজ তাদের নিয়ে আত্মসমীক্ষা করুক, শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করুক, বুদ্ধি এবং জ্ঞানের চর্চা করুক, হুজুগ এবং অ্যাটেনশন সিকিং মনোভাব থেকে দূরে থাকুক। বাবু সমাজ 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে ভিড় জমায়, কিন্তু ওই দিন যে বাক্যটা এই উদ্যানে ভাবিকালের জন্য বলে গিয়েছিলেন যুগাবতার শ্রী রামকৃষ্ণ, সেই চৈতন্য হওয়ার আশীর্বাদটা বাবু সমাজ ভুলে থাকে সারা বছর। শুক্রবার 3রা জানুয়ারি 2025 অর্থাৎ নতুন বছরের তৃতীয় দিনে অনলাইন দৈনিক বর্তমান পত্রিকার সম্পাদকীয়তে প্রকাশিত বিশেষ নিবন্ধে লিখেছেন সমৃদ্ধ দত্ত। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল, পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে, ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবরের মধ্যে খবর, আড়ালে থেকে যাওয়া খবর, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। আমাদের দুটো চ্যানেল, পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে, ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন, আর কামনা করি সকলে খুব ভালো থাকুন এবং কামনা করি সকলে খুব সুস্থ থাকুন। ধন্যবাদ।